রাধে রাধে। আজ রাধা অষ্টমী, সবাইকে জানাই শুভ রাধা অষ্টমী। আমরা কৃষ্ণের জন্ম কিভাবে হয়েছিল তা আমাদের প্রায় সবারই জানা, কিন্তু রাধার জন্ম কিভাবে হয়েছিল সেইটা খুব কম লোকেরই জানা আছে। তাই ছোট্ট করে রাধার জন্মের কথা বলি। রাধার জন্ম কিন্তু মাতৃগর্ভ থেকে হয়নি। বৃন্দাবনের পাশে রাওয়াল গ্রামে মহারাজ বৃষভানু থাকতেন। তিনি রোজ যমুনাতে স্নান করতে যেতেন এবং মাতা যমুনার কাছে সন্তানের প্রার্থনা করতেন। একদিন মহারাজ বৃষভানু যমুনাতে স্নান করতে গিয়ে ডুব দিয়ে উঠে দেখেন একটা বড় উজ্জ্বল সোনার পদ্ম ফুল ওনার দিকে ভাসতে ভাসতে আসছে। সেই পদ্ম ফুলের মধ্যে উনি দেখেন সোনার মতন চকচকে সব থেকে সুন্দর এক শিশু কন্যা। তখন তিনি খুবই আনন্দিত হয়ে তিনি শিশু কন্যাটিকে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু একটা সমস্যা হলো, শিশু কন্যাটি না কখনো চোখ খুলেছে, না কখনো কথা বলেছে। মা কীর্তিদা আর পিতা বৃষভানু ভাবেন যে হয়তো শিশু কন্যাটি অন্ধ এবং বোবা। তখনই নারদ মুনি ওখানে প্রকট হন আর বলেন, আপনারা এইসব ছাড়ুন, আপনারা আপনাদের কন্যার জন্ম উৎসব ধুমধাম করে পালন করুন। তখন সব জায়গাতে তারা নিমন্ত্রণ পাঠান। সেই উৎসবে মহারাজ বৃষভানুর প্রিয় বন্ধু নন্দ মহারাজও আমন্ত্রিত ছিলেন। নন্দ মহারাজ ও মাতা যশোদা ছোট্ট কৃষ্ণকে নিয়ে রাওয়ালে আসেন। ছোট্ট কৃষ্ণ তখন 1 বছর ছিলেন। জন্ম উৎসবের দিন ছোট্ট কৃষ্ণ হামা দিতে দিতে শিশু কন্যার দোলনার কাছে যায় এবং দোলনা ধরে দাঁড়িয়ে শিশু কন্যাকে স্পর্শ করে। তৎক্ষণাৎ এক আশ্চর্যজনক ঘটনা ঘটে। শিশু কন্যাটি চোখ খোলে আর হাসতে শুরু করে। সবাই আওয়াজ শুনে ছুটে আসে। তখন সবাই বুঝতে পারে যে এই শিশুটি অন্ধ বা বোবা নয়। আসলে রাধারানী এই পৃথিবীতে এসে চোখ খুলে সবার প্রথমে কৃষ্ণকেই দেখতে চেয়েছিলেন। এই হলো রাধারানীর জন্মকথা। আমাদের মধ্যে কম বেশি প্রায় অনেকেই এই স্টোরিটি জানেন, তাও যারা জানে না তাদের জন্য বলে দিলাম। এবার আসি স্কেচে। অরিজিনাল ফটো আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। রেফারেন্সটা আমি প্রিন্টারেস্ট থেকে নিয়েছি। এখানে আমি স্কেচের জন্য চারকোল সফট পেন্সিল ব্যবহার করেছি। এই স্কেচ পেন্সিলের সেটটি আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। লিঙ্ক লাগলে কমেন্ট করো, আমি ইনবক্সে দিয়ে দেবো। বিগিনারদের জন্য এই পেন্সিল সেটটা খুবই ভালো। তোমরা যারা ভাবছেন নতুন স্কেচিং স্টার্ট করবে, তারা চোখ বন্ধ করে এই পেন্সিলের সেটটি কিনে ফেলো। এতে 2B, HB, 8B, 10B অবধি আছে। এছাড়া সফট চারকোল পেন্সিল আছে, ইরেজার পেন্সিল আছে, ব্লেন্ডার আছে, যা যা স্কেচ করার জন্য লাগতে পারে প্রায় সবই আছে। এখানে চুল আর চোখ করার জন্য আমি ব্রুস্টার ইলেকট্রিক অটোমেটিক ইরেজার পেন ব্যবহার করেছি। এই ইরেজারটা টোটালি গেম চেঞ্জার, না ব্যবহার করলে বুঝবে না এর গুরুত্ব। এই ইরেজারটা ইউজ করার জন্য 2টো ব্যাটারি লাগে, যেটা এই প্যাকেটের সাথে দেয় না, তোমাকে আলাদাভাবে কিনতে হবে। ইরেজারের ভিডিওটা আমি পরে আলাদা করে দিয়ে দেবো। আমাজনে এই ইরেজারটা পেয়ে যাবে। লিঙ্ক চাইলে কমেন্ট করো, ইনবক্সে দিয়ে দেবো। ভিডিওটার কিছু কিছু পার্ট আমাকে কেটে বাদ দিতে হয়েছে, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। রাধারানীর এই স্কেচটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার। হরে কৃষ্ণ।